নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আমি দারুণ মজার একটা রান্না করে দেখাবো। এই রান্নাটা তৈরি করার জন্য কোনো মশলাপাতি বা তেলও লাগবে না। তেল মশলা ছাড়াই রান্নাটা তৈরি করে নিতে পারবেন। আর আমরা তো প্রত্যেক দিনই মাছ, মাংস, ডিম রান্না করে খেয়ে থাকি। তো একবার হলে এই তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, খেতে দারুণ লাগে। আর এই রান্নাটা আমি প্রায় মাঝে মধ্যে বাড়িতে বানিয়ে থাকি, সেই জন্য ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তা পুরো রেসিপিটি দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এই রান্নাটা তৈরি করার জন্য আমি এখানে কী কী সবজি আর ডাল নিয়েছি বলে দেবো। এখানে নিয়েছি পটল, আলু, কুমড়ো, কাঁঠালের বীজ। আর অবশ্যই রান্নাটা কাঁঠালের বীজ দেওয়ার চেষ্টা করবেন, খেতে দারুণ লাগে। আর নিয়েছি ঝিঙে। আর এখানে নিয়েছি ছোলার মটরের ডাল। দুটো ডাল আমি মিক্স করে নিয়েছি, ঠিক যতটা ছোলার ডাল নিয়েছি ততটাই মটরের ডাল নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা। উনান জেলে নিয়েছি, উনানে হাঁড়ি বসিয়ে দেব। আজকে রান্নাটা আমি হাঁড়ির মধ্যে করব। আর কড়াই থেকে না, হাঁড়িতে করলে খেতে দারুণ লাগে। দেব জল। চাপা দিয়ে জল ভালো করে গরম করে নেব। সব থেকে একটা মজার কথা হচ্ছে, এই রান্নাটা তৈরি করতে একদমই সময় লাগে না। হাতে 5 থেকে 10 মিনিট সময় থাকলে না, এই রান্নাটা হয়ে যাবে। চাপাটা খুলে দেব। জল গরম হয়ে গেছে, এবার ডাল দেব। আর আমি সবজি ডাল সব ধুয়ে নিয়েছি। চাপা দিয়ে ডালটা 50% সিদ্ধ করে নেব। চাপাটা খুলে দেখব ডাল সিদ্ধ হয়েছে নাকি। ডাল 50% সিদ্ধ হয়ে গেছে। এবার একে একে সবজি দেব। দেব আলু, কাঁঠালের বীজ, পটল, কুমড়ো, ঝিঙে, দেবো অল্প একটু নুন। একটু নুন দিলে না সবজিগুলো হেজে একদম কমে যাবে। আবারও চাপা দেব। কাঁচা লঙ্কাগুলো চিড়ে নেব। এখনকার আষাঢ়ি লঙ্কা তো খুব ঝাল, 6 থেকে 7টা দেব। আর এই তরকারিটা না একটু ঝাল ঝালি খেতে বেশি ভালো লাগে। চাপাটা খুলে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। সবজি আর ডাল সিদ্ধ হয়ে গেছে, এবার হাতায় করে ঘুঁটে দেব। তো হাঁড়িতে ঘুরতে অসুবিধা হবে, সেই জন্য একটা গামলার মধ্যে তুলে নেব। কাঁঠালে বীজ দেওয়াতে কি সুন্দর একটা কালার এসছে। এই তরকারিটার নাম হচ্ছে ডাল তরকারি। হাঁড়ির মধ্যে ঢেলে দেব। অল্প একটু জল দেব। সিদ্ধ করার সময় অল্প একটু নুন দিয়েছিলাম, আর একটু নুন দেব। উনানে আর জাল দেব না, এই গরম উনানে কিছুক্ষণ বসিয়ে রাখবো। 2 চামচ ঘি দিয়ে নামিয়ে দেব। গরম ভাতের সঙ্গে একটু আলু সিদ্ধ আর এরকম ডাল তরকারি থাকলে না, অন্য আর কিছু লাগবে না।
খেতে দারুণ লাগছে। এই কাঁঠালে বীজের জন্য এই তরকারিটা খেতে বেশি ভালো লাগছে। শরীরকে সুস্থ রাখার জন্য একটা হেলদি রান্না বলতে পারেন। খেতে দারুণ লাগছে। এই রান্নাটা এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকে রেসিপিটা এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।